আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দারুণ একটা টপিক নিয়ে আসলাম। আমার হাতে দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি এখন এই পান নিয়ে কিছু একটা বলবো। হ্যাঁ, আসলে এই পান পাতার মধ্যে এতটা উপকারিতা রয়েছে সেটা আমি আগে জানতাম না। কিন্তু আজকে জানার পর দেখলাম যে পান পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তবে ক্যালসিয়াম এটা শুধু খেতে হবে যদি এটার উপকারিতা চান, তাহলে এটার মধ্যে কোনো রকমের খড়, সুপারি, জর্দা এগুলো দিয়ে খাওয়া যাবে না। আসলে পান পাতাটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি একটা উপকারী। সেটা হয়তো অনেকেই জানে না। আমরা পান খাই, পানের অনেকে একটা হ্যাবিট থাকে। আমি তাদেরকে বলছি যে খড়, সুপারি, জর্দা এগুলো ছাড়া যদি আপনারা পানটা খেতে পারেন তাহলে সেটা হবে স্বাস্থ্যকর। তো আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করব। পান পানও খাবেন, এটার উপকারিতাও পাওয়া যাবে। পানে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এটা এটা যদি প্রতিদিন রাতে একটা করে পান খেতে পারেন, বেশি না, জাস্ট একটা করে পান খাবেন। শুধু পানের সাথে একটু চুন আর অন্য কিছু না, যেমন সুপারি, জর্দা, খড় এগুলো খাওয়া যাবে না। আমি এখানে আরও বিশেষ ৩টা আইটেম দিয়েছি। যেটা আমার নবীজির ২টা পছন্দের খাবার, সেটা হচ্ছে কালিজিরা আর এখানে রয়েছে কালিজিরা আর কিশমিশ। তো এগুলো দিয়ে যখন আমি পানটা বানাবো তখন কি বলবো, এটার উপকারিতা অনেক বেশি বেড়ে যাবে। তো প্রতিদিন যদি আপনারা একটা করে পান খেতে পারেন এইভাবে, কালো জিরা, কিশমিশ আর লবঙ্গ সাথে দিয়ে একটু করে চুন, তাহলে আপনাদের শরীরে ক্যালসিয়ামের কোনো ঘাটতি থাকবে না। ইনশাল্লাহ শরীর ব্যথা হবে না, কোনো রকমের সমস্যা থাকবে না। আসলে আমি পান খেতে খুব পছন্দ করি, কিন্তু সবসময় খাই না, কারণ দেখা যায় পান খেতে খেতে যদি পান খাওয়ার অভ্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে। আসলে কোনো কিছুই অ্যাডিকটেশন থাকা ভালো না। খাওয়া ভালো, মোটামুটি প্রায় সময় খাই, কিন্তু আমাকে খেতেই হবে এরকম কোনো কিছুর অভ্যাস করা ভালো না। তবে যেহেতু আমি জানতে পারলাম যে পান পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই আমি এখন থেকে চিন্তা করেছি প্রতিদিন একটা করে পান খাবো। তবে আদারওয়াইজ অন্য কিছু না, যেগুলো ক্ষতিকর আমি সেটা প্রথমেই বলেছি, খড়, সুপারি, তারপর জর্দা এগুলো একদমই খাওয়া যাবে না। যদি পান পাতার উপকারিতাটা আপনারা পেতে চান তাহলে এইভাবে খাবেন। দেখেন আমি এখন এটাতে মিলিয়ে দিচ্ছি। আসলে আমার পান খেতে খুব ভাল লাগে। আমি মিষ্টি জর্দা দিয়ে অনেক সময় দেখা যায় যে বিয়েবাড়ি থেকে বের হওয়ার পরে অনেকে সফট ড্রিঙ্কস খায়। আমি একদমই সফট ড্রিঙ্কস খাই না। তো সফট ড্রিঙ্কসটা যেহেতু খাই না, তখন আমার ইচ্ছা করে যে একটু মিষ্টি জর্দা দিয়ে পান খাওয়ার জন্য, তখন খাওয়া হয়। কিন্তু এখন থেকে আমি চিন্তা করেছি কন্টিনিউ আমি পান খাবো এইভাবে, যেহেতু পানের মধ্যে এই পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, তাই মিস করা যাবে না পান খাওয়াটা। তো এখানে আমি কালিজিরা দিয়েছি। কালিজিরাটা আমাদের মৃত্যু ব্যতীত আমাদের নবীজি বলেছেন যে সব রোগের ওষুধের গুণাগুণ রয়েছে এই কালিজিরাতে। তো এখানে আমি কালিজিরা দিয়ে দিলাম। তারপর যেহেতু মিষ্টি মশলা নাই আর মিষ্টি কিছু খাওয়াটা ঠিকও না, তাই আমি মিষ্টির বদলে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ আমার নবীজির পছন্দের একটা খাবার। আর এখানে আমি 2টা লবঙ্গ দিয়ে দিয়েছি। অল্প একটু এখানে একটু চুন দিয়ে দিব, বেশি না, জাস্ট অল্প। তো এই তো তৈরি হয়ে গেল আমার ক্যালসিয়ামে ভরপুর মজার একটা পান। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ কোনো রকমের শরীরে ব্যথা থাকবে না আর আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না। এভাবে যদি প্রতিদিন একটা করে পান খেতে পারেন, এটার মধ্যে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। আর যেহেতু আমার নবীজির প্রিয় 2টা খাবার আছে, কালিজিরা আর কিশমিশ, তাই অবশ্যই মিস করবেন না, এই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। তো আমি একটু খাইয়ে দেখাই দিচ্ছি কেমন লাগে। বিসমিল্লাহ। এটা কিন্তু খুব টেস্ট, খেলে বুঝতে পারবেন। একটু ডিফারেন্স টাইপের লাগছে। তো যারা ক্যালসিয়ামের সমস্যা ভুগছেন আর যারা একটু পানের প্রতি উইক আমার মতো, তারা কিন্তু এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন। এটা যেরকম উপকারিতা, খেতেও কিন্তু সেই টেস্ট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড নাইট।